ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করছিল, মানে তার খামখেয়ালি যে শুল্ক আরোপ সারা বিশ্বের প্রতি আরোপ করছিল, বিভিন্ন দেশের প্রতি, যেমন ভারতকে 50%, বাংলাদেশকে 35% এবং চায়নাকে 100+ শতাংশের উপরে শুল্ক আরোপ করছিল। সেই শুল্ক আরোপ কিন্তু এবার কি হলো, যে আমেরিকার যে কোর্ট, আমেরিকার কোর্টে কিন্তু সেই শুল্ক আরোপ অবৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা। মানে আমেরিকার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় কিন্তু কোনো তোয়াক্কাই দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। এই জন্য সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা। তিনি এতটাই স্বৈরাচার হয়ে উঠছেন, মানে স্বৈরাচার হয়ে উঠেছেন যে কোন রায়কে তিনি মান্য করতে চাচ্ছেন না। এক কথায় তিনি যা বলবেন সেটাই যেন ঘটে, সেটাই যেন হয়। তার বিরুদ্ধে আমেরিকার সুপ্রিম কোর্টের রায় তার বিরুদ্ধে যখন চলে যায়, তখন সে কি করতেছে, যে আবার বিকল্প আইন প্রয়োগ করার মানে ইচ্ছা পোষণ করেছে অথবা ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের 6-3 রায়কে জাতির জন্য লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। ভাবা যায়, মানে তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে, এই রায়টা লজ্জাজনক। মানে তার বিরুদ্ধে রায় গেছে, সেই রায়টা লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন এই ডোনাল্ড ট্রাম্প। এরপরে আদালতে এই রায়ে তার গ্লোবাল শুল্ক নীতি বাতিল করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে দাবি করেন বিদেশি স্বার্থের প্রভাবে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে, খবর আল জাজিরা। তিনি কিন্তু বলতে চাচ্ছেন যে বিদেশিদের স্বার্থের জন্য সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। তার মানে তার দেশের সুপ্রিম কোর্ট বিদেশিদের স্বার্থ দেখছে। কত বড় মনে করেন যে বলতে গেলে হয় যে মানে কি একটা ব্র্যান্ড, তার যে নরবরি ব্র্যান্ড, এটাই কিন্তু প্রকাশ করতেছে তার কথাবার্তার ভিতর দিয়ে, সুপ্রিম কোর্টের রায় নাকি অন্য দেশের স্বার্থে ব্যবহার করা আছে। এখন খবরটা কিন্তু আবার আল জাজিরা জানাইছে। তিনি আদালতের উদারপন্থী বিচারকদের, জাতির জন্য লজ্জা এবং রক্ষণশীল বিচারকদের যারা রায়ের পক্ষে ভোট দিয়েছেন, তাদের অসাংবিধানিক ও অরাজনৈতিক বলে আক্রমণ করেন। ট্রাম্প বলেন, রায় আমাদের দেশের জন্য একটি অপমান। ভাবা যায়, মানে তিনি যে শুল্ক আরোপ করেছে সারা বিশ্বে, এত বেশি শুল্ক আরোপ করে বিভিন্ন দেশের চাপে ফেলার চেষ্টা করতেছে, যখন একটা ন্যায্য বিচার করতেছে সুপ্রিম কোর্ট, তখন এই সুপ্রিম কোর্টের পক্ষে যারা আবার রায় দিছে, তাদের বিষয়টা মনে করেন যে অরাজনৈতিক বলে আখ্যা দিয়েছেন। তবে রায়ের পরেও ট্রাম্প তার শুল্ক নীতি থেকে পিছু হটতে নারাজ। তিনি দাবি করেন 1962 সালের ট্রেড এক্সপ্রেশন অ্যাক্টের অধীনে তার শুল্ক আরোপের পূর্ণ আইনি অধিকার রয়েছে। সে একটা আইনও কিন্তু দেখাচ্ছে যে এই আইনে সে শুল্ক আরোপের পূর্ণ অধিকার রাখে এবং সে শুল্ক আরোপ করতে যাচ্ছে। তো দর্শক, একটি বিষয়, ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে আমার মনে হয় সে তার মানে রাজনীতিক বা মানবিক কোনো কিছু তোয়াক্কা সে করছে না, তার নৈতিকতা হারিয়ে ফেলছে এবং সে তার খেয়াল খুশি মতো শুল্ক আরোপ বা বিদেশিদের চাপে ফেলার চেষ্টা করতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, কয়েকটি খবরে আমরা দেখেছি যে ট্রাম্প সে কিন্তু গাজায়, যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলতেছে, সেই গাজায় নাকি স্টেডিয়াম তৈরি করবে ট্রাম্প। সে বিষয়ে তিনি
অলরেডি $50 বিলিয়ন সেখানে বিনিয়োগ করতে চলেছে। আর এর জন্য গাজাবাসীকে সরাতে ইসরায়েলদের সাহায্য করছে কিন্তু ট্রাম্প। এখন এই ট্রাম্প আসার সাথে সাথে সারা বিশ্বের ভিতরে কিন্তু একটা হুইসেল লেগে গেছে। মানে কখন যে কোন দেশের উপর তার নজর, কোন দেশে কি করতে চলেছে এটা কিন্তু সে নিজেও জানে না। শেষ অবধি কি হতে চলেছে তা কিন্তু দেশের মানে তা দেখার অপেক্ষা আছে সারা বিশ্ববাসী। যেখানে বিশ্বের হত্যাকর্তা, কিছুদিন আগে দেখলাম জাতিসংঘের একটা রিপোর্ট, জাতিসংঘের একটা অনুরোধও কিন্তু রাখছেন না ট্রাম্প। বিশ্ব মানবাধিকার সংস্থা যেখানে কথা বলছে তার বিপরীত কিন্তু ট্রাম্প হাঁটার চেষ্টা করতেছে। এই হাঁটা কতটা যৌক্তিক এবং এই হাঁটার পিছনে বা পরবর্তীতে কি হতে পারে সেটাই কিন্তু দেখার অপেক্ষা আছে বিশ্ব। দর্শক, আজকের এই পর্যন্ত। কথা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।